আপনি কি জানেন কি ঘটেছিল যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভেতরে সাপের কামড় খেলেন, আর তারপর এমন কি হলো যে ব্যথাও সেরে গেল? চলুন জেনে নেওয়া যাক আজকের এই বিস্ময়কর ঘটনাটি। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছিলেন, তখন তার সাথে ছিলেন তার সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। শত্রুদের হাত থেকে বাঁচার জন্য তারা একটি গুহার কাছে আশ্রয় নেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে গুহার ভেতরে প্রবেশ করেন এবং ভালো করে পরীক্ষা করতে থাকেন কোথাও কোনো প্রাণী বা সাপ আছে কিনা। তিনি দেখলেন গুহার দেওয়ালে অনেকগুলো গর্ত রয়েছে। তার মনে আশঙ্কা হলো এই সব গর্ত থেকে কোনো বিষাক্ত প্রাণী বের হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতি করতে পারে। তাই তিনি নিজের কাপড় দিয়ে একে একে সব গর্ত বন্ধ করে দিলেন, কিন্তু একটি গর্ত খোলা থেকে যায়। তখন তিনি নিজের পা সেই গর্তের উপর রেখে দেন যাতে সেখান থেকে কিছু বের হতে না পারে। কিছুক্ষণ পর সেই গর্ত থেকে একটি সাপ বের হয়, তার পায়ে কামড় দেয়। প্রচণ্ড ব্যথা হলেও তিনি পা সরাননি, কারণ তিনি ভয় পাচ্ছিলেন পা সরালে সাপটি বের হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতি করতে পারে। ব্যথার কারণে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, আর সেই অশ্রু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পড়ে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর কি হয়েছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছু আমাকে কামড় দিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুবারক লালা সেই স্থানে লাগিয়ে দেন এবং আল্লাহর হুকুমে ব্যথা ও বিষের প্রভাব দূর হয়ে যায়। এই ঘটনাটি আমাদের শেখায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কত গভীর ও নিঃস্বার্থ ভালোবাসা ছিল।